সুভাষ সরকার ভিজুয়ালের সুধী দর্শক মণ্ডলী, সবাইকে আরও একবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি এক অন্যরকম পর্ব, অর্থাৎ চলচ্চিত্র জগতের অসামান্য যোগ্যতা সম্পন্ন বিশেষ আলোড়ন সৃষ্টিকারী দূরদৃষ্ট সম্পন্ন পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি ছবির একটি দৃশ্য অনুধাবন করে আরও 5টা বাঙালির মতো আমিও বাকরুদ্ধ। বিস্ময়ের জট কাটিয়ে উঠতে না পেরে এই প্রসঙ্গের অবতারণা ছবির মধ্যে জাজল্যমান একটি মেমোরি গেমের দৃশ্যে। এই রিনি, সেই যে কি আমরা একটা খেলতাম রে, তাসে? না না না, তাসের না, সেই বিখ্যাত লোকের নাম। মেমোরি গেম? হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন ব্যাপারটা কিরকম? এই রিনি, আয় না খেলি। সবাই খেলবে কি? খেলা যাক, সময়টা তো কাটবে। কি দারুণ খেলাটা জানেন, আমরা ঠিক এইখানে বসে খেলেছিলাম। রিনি আপনাদের শিখিয়ে দেবে। অসীম বাবু তো জানেন। হ্যাঁ হ্যাঁ, অসীম বাবু আপনি শিখিয়ে দিন না। উনি শেখালে এরা আরো মন দিয়ে শিখবে। কারেক্ট। বল। না না না, ঠিক আছে ঠিক আছে, পড়ুন। আচ্ছা, খেলাটা কিন্তু আসলে খুবই সোজা। এই তো আমরা গোল হয়ে বসেছি। ধরুন আমি খেলাটা আরম্ভ করছি। আমি একজন বিখ্যাত লোকের নাম বলবো। বিখ্যাত মানে যে কোনো বিখ্যাত লোক? হ্যাঁ। পোয়েট, ফিলোসোফার, জকি? হ্যাঁ, কিন্তু সেই নামটা যেন সকলেই জানে। তারপর আমার পরে আপনি, আমি যে নামটা বললাম আপনি সে নামটা বলে তারপর আপনার নিজের ইচ্ছে মতো আরেকজন বিখ্যাত লোকের নাম বলবেন। তারপর হরিবাবু, হরিবাবু আমারটা বলবেন, আপনারটা বলবেন, তারপর ও নিজের ইচ্ছে মতো আরেকজনের নাম বলবেন। ও আচ্ছা, গান্ধী, গান্ধী নেহেরু, গান্ধী নেহেরু আজাদ। এক্স্যাক্টলি, হ্যাঁ। এভাবে খেলাটা চলতে থাকবে। যিনি নাম ভুলে যাবেন অথবা নাম মিস করবেন সে আউট হয়ে যাবে। যে কয়জন প্রতিভাধর ও প্রতিভাময়ী শিল্পী ক্রমানুসারে পরাজয় বরণ করেছিলেন, পরবর্তীকালে কাকতালীয়ভাবে বাস্তব জীবনের ক্ষেত্রেও মেমোরি গেমে পরাজিত সেই সব হার মানা শিল্পীদের নিখুঁত সাদৃশ্য লক্ষ্য করা গেছে। রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপেট্রা, প্রফুল্ল। মেমোরি গেমের দৃশ্যে প্রতিফলিত প্রথমে পরাজয় বরণ করেন স্বয়ং সম্পৃক্তা শিল্পী কাবেরী বসু। তারপর পর্যায়ক্রমে বিখ্যাত হাস্যরস প্রদানকারী রবি ঘোষ, কার্ল মার্কস, ক্লিওপেট্রা, অতুল্য ঘোষ, হেলেন, মাও সেতুং। লাবণ্য ও কান্তময় অভিনেতা সমিত ভঞ্জ, রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপেট্রা, অতুল্য ঘোষ, হেলেন অফ ট্রয়, শেক্সপিয়ার, আউট, মাও সেতুং, মাও সেতুং। আপনি যেন কি বললেন, কি বললেন? পাচ্ছেন না? আচ্ছা, এর কোনো টাইম লিমিট নেই? আছে, 10 seconds। আমি করে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 ব্ল্যাঙ্ক। বলিষ্ঠ নায়ক ও অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়, টেকচাঁদ ঠাকুর, নেপোলিয়ন, মমতাজ মহল। বলুন, রেডি দেবে।
বোধহয় পারবো না। সে কি রে, তুই মনে করতে পারছিস না? আমার হরিবাবুর দশা হয়েছে। তুই বলতে চাস তোর গোড়ার নামগুলো মনে পড়ছে না? একটু ঠান্ডা জল খাবেন? কুয়োর জল? না, আউট। অসীম বাবুরই জি। অবিস্মরণীয় ও সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও বরেণ্য শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়। বাস্তব জীবনের ক্ষেত্রেও উক্ত এই কিংবদন্তিরা মেমোরি গেমের সিরিয়ালের ন্যায় জীবনযুদ্ধে পরাজিত হয়ে নিয়তির অমোঘ নির্দেশে বাংলার আপামর চলচ্চিত্রানুরাগীদের চোখের জলে ভাসিয়ে অমৃতলোকে পাড়ি দিলেন। এই প্রসঙ্গে বলে রাখি, মেমোরি গেমে অংশগ্রহণকারী বিখ্যাত নায়িকা শর্মিলা ঠাকুর প্রথমে অংশগ্রহণ করলেও মাঝপথে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। আজ এখনো এই কিংবদন্তি নায়িকার উপস্থিতি যেমন আমাদের চলচ্চিত্র জগতের অন্যতম প্রেরণার বার্তা বাহক হিসাবে প্রযোজ্য, ঠিক তথাকথিত এই গুণী শিল্পীদের শূন্যতায় আমাদের হৃদয় ততটাই ভারাক্রান্ত। স্বাভাবিকভাবেই তাদের আত্মার প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে এই তাজ্জব ও বিস্ময়কর ঘটনার পরিসমাপ্তি ঘটাচ্ছি। ধন্যবাদ।